বাসায় যখনই গোস্ত রান্না হয় তখনই সেটা আলু দেওয়া হয়। আচ্ছা, আলু কেন দেওয়া হয়? আগে ভাবতাম তরকারির স্বাদ বৃদ্ধি করার জন্য, তবে একটা সময় পর মা আর স্ত্রীর কাছ থেকে বুঝতে পারলাম শুধু স্বাদ বৃদ্ধি করার জন্য না, বরং গোস্তের তরকারি বৃদ্ধি করার জন্য আলু দেওয়া হয়, যাতে সবাই মিলে একটু একটু করে খাওয়া যায়। আমি বাবা হওয়ার আগ পর্যন্ত বাড়িতে যখন আলু দিয়ে গোস্ত রান্না হতো তখন আমি বেছে বেছে শুধু গোস্তগুলোই খেতাম আর আলুগুলো রেখে দিতাম অন্য কারোর জন্য। কিন্তু আমি যখন বাবা হলাম তখন আমি দেখতে পারলাম আমার সন্তানরা গোস্ত বেশি পছন্দ করে, তারা বেছে বেছে গোস্তগুলোই খায় আর আলুগুলো রেখে দেয়। তখন আমি আস্তে আস্তে আলু খাওয়া শুরু করলাম আর গোস্ত খাওয়া কমিয়ে দিলাম। এখন আমার সন্তানরা আমাকে জিজ্ঞেস করে, বাবা গোস্ত খাও না কেন? তখন আমি বলি, আমার গোস্ত তেমন একটা ভালো লাগে না, তোমরাই গোস্তগুলো খাও, আমার কাছে আলু ভালো লাগে, তাই আমি আলুই খাই। পিতা পুত্রের এই লুকোচুরি খেলা সেই আদিকাল থেকে হয়ে আসছে। আমার বাবা আমার সাথে এমনটাই করেছিল। সেদিন আমি ভেবেছিলাম বাবার কাছে হয়তো সত্যি আলুগুলো পছন্দ, কিন্তু আজ আমি বুঝতে পারলাম আমার কাছে যেই কারণে আলু পছন্দ, বাবার কাছেও হয়তো সেই কারণেই আলুগুলো পছন্দ ছিল। আমার এখনো স্পষ্ট মনে আছে, ছোটবেলায় আমাদের বাড়িতে যখন গোস্ত আনা হতো সেদিন বাড়িতে একটা আমেজ তৈরি হতো। একদিন বাবা বাজার থেকে গোস্ত নিয়ে আসলো, তার কিছুক্ষণ পর মা বসে পড়লো মশলা বাটার জন্য। আমি গোস্তগুলো নেড়ে চেড়ে দেখছিলাম। মা তখন বলে, দেখিস আবার কাঁচাই খেয়ে ফেলিস না। আমি তখন বললাম, তুমি বললে কাঁচাই খেয়ে ফেলবো। মা তখন বলে, কাঁচা খেয়ে ফেললে পেটে গরু হবে। আমি তখন বললাম, গরু হলে তো আরো ভালো। সেই গরুটা বের করে জবাই করে প্রত্যেক দিন গরুর মাংস খাবো। আমাদের কাণ্ড কারখানা দেখে বাবা ওখান থেকে মুসকি মুসকি হাসে। আমি সবে মাত্র তখন গুনতে শিখেছি। গোস্তগুলি এক পিস করে গুনলাম, মাত্র 15 পিস হলো। তখন বাবাকে গিয়ে জিজ্ঞেস করলাম, বাবা আজকে গোস্ত এত কম কেন? বাবার মুখটা মলিন হয়ে গেল। তার একটু পরে বলল, আজকের গরুটা খুব ছোট্ট তাই গোস্ত কম হয়েছে। তার একটু পরে মা রান্না শুরু করলো। যখন গোস্ত কষানি হয় তখন আমি আশেপাশে ঘোরাঘুরি করতাম মায়ের। মা তখন এক পিস দিয়ে আমাকে বলতো, দেখ তো লবণ হয়েছে কিনা। আমি এক পিস খেয়ে বলতাম, এক পিস খেয়ে কি আর লবণ বোঝা যায়? আরেক পিস দাও, তারপর না বলবো। মা তখন আরো 2 পিস দিল, দিয়ে বলল, এবার যদি না বুঝতে পারিস তাহলে চামিচ দিয়ে বাড়ি দেবো। তারপর রাতে খাওয়ার সময় খেয়াল করলাম আমার প্লেটে 5 পিস আসছে। ওই যে বললাম সবে মাত্র গোনা শিখেছি, তাই সবকিছুই গুনতাম। তখন মা মাখিয়ে মাখিয়ে আমাকে খাইয়ে দিল একটু একটু মাংস করে। আমি খেতে খেতে বললাম, মা সকালেও কিন্তু আমি মাংস দিয়ে খাবো, মনে থাকে যেন। আমি মাংস দিয়ে অনেক মজা করে খেতাম। মা এটা দেখে অনেক খুশি হতো। পরদিন সকালবেলা আমাকে আরো 5 পিস দেওয়া হলো। আমি মজা করে খেলাম। তারপর আমি যখন বুঝতে শিখলাম, অঙ্ক করতে শিখলাম, সেদিন আমি একটা অঙ্ক করলাম। সেই গরুর গোস্তের অঙ্কটা। বাবা 15 পিস গোস্ত এনেছিল। আমি কষানোর সময় 3 পিস খেলাম, রাতে খেলাম 5 পিস, সকালে খেলাম আরো 5 পিস, মোট দেখলাম 13 পিস। তারপর আমি খেয়াল করে দেখলাম আর মাত্র 2 পিস ছিল। সেই 2 পিসের 1 পিস হয়তো মা খেয়েছিল, আরেক পিস হয়তো বাবা খেয়েছিল। আবার এমনটাও হতে পারে 2 পিসই মা বাবাকে খাইয়ে দিয়েছে, মা খায়নি, শুধু আলু আর ঝোল দিয়ে ভাত খেয়েছে। আজব এক ক্যারেক্টার বাবা মা। কখনো নিজেদের কথা ভাবে না, সবসময় সন্তানদের কথা ভাবে, সন্তানদের কথা চিন্তা করে। মা, তোমরা একটু স্বার্থপর হতে পারলে না? আমরা তো তোমাদের মতো তোমাকে ভালোবাসতে পারি না। আমরা তোমাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে আসি। বাড়ির সব থেকে ছোট ঘরটা তোমাদের জন্য বরাদ্দ থাকে। শুনেছি মায়েরা নাকি ছোটবেলায় যখন সন্তান প্রস্রাব করে বিছানা ভিজিয়ে দিত, মায়েরা তখন ভিজে জায়গায় শুয়ে সন্তানদেরকে শুকনো জায়গায় শোয়াতো। কিন্তু আজ এই সমাজে খুঁজলে পাওয়া যায় সন্তানদের ঘরে নরম বিছানা, তবে মায়ের ঘরে নরম বিছানা নাই। আমরা খুবই স্বার্থপর। শোনেন, বাবা মা সারাটা জীবন থাকবে না, যতদিন আসছে তাদেরকে ভালোবাসুন, তাদেরকে অনেক ভালোবাসুন। তাদেরকে ভালোবাসলে শুধু তারাই খুশি হয় না, মহান আল্লাহ তাআলাও খুশি হয়ে যায়।